তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দির, এইখানে রথ আনা হয়েছে পুরী থেকে রথ নিয়ে আসা হয়েছে। সেই রথের রশিতে পড়বে টান। তো আমরা সেই ছবি একবার দেখে নিই। বিগ্রহ এবং 3টি নতুন রথ এসেছে, আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরতি করছেন। পুরী থেকে আনা হয়েছে এখানে দারু ব্রহ্ম জগন্নাথ, বলদেব, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ, আর 15 থেকে 17 ফুট উচ্চতার 3টি নতুন রথ। মন্দির কর্তৃপক্ষের দাবি, এবারে রথযাত্রা অতীতের অন্যান্য বারের তুলনায় আরো জাঁকজমক। প্রাচীন তাম্রলিপ্ত ধামেশ্বর স্বয়ম্ভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব, যা 29 তারিখ থেকে শুরু হয়েছে জুনে, এ মাসের 29 তারিখ পর্যন্ত চলবে। 2009 সাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়ারম্যান হিসেবে এই রথযাত্রার সঙ্গে যুক্ত। আমরা গৌরবান্বিত, আনন্দিত, আপ্লুত যে আজকে আমাদের সনাতন ঐতিহ্যকে তিনি পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সামনে সমগ্র বিশ্ব মানুষের কাছে অনলিন করে রাখার জন্য আমাদের থেকে হয়েছেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী, আমাদের বিভিন্ন মুখ্যমন্ত্রী এবং কামড় চেয়ারম্যান। আর এবার ইসকনের ছবি দেখাই আপনাদের। ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে মন্দিরে গেলেন, কলকাতায় ইসকন, সেখানে সেই মন্দিরে গিয়ে তিনি আরতি করলেন। পঞ্চান্নতম রথযাত্রা কলকাতা ইসকনে।
সাষ্টাঙ্গ প্রণাম মহারাজকে। ইসকনের এবারের এই রথযাত্রা ৫৫তম কলকাতা ইসকনের এই রথযাত্রা। যে রথযাত্রায় প্রথমে ইসকনের মন্দিরে গিয়ে পুজো আরতি এবং তারপর এবার রথের সামনে বাংলার এই সুন্দর ঐতিহ্যশালী রথযাত্রা মণ্ডপ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এটা আবার সুন্দর করে ত্যাগ করে ওনার সিএমের অফিসের কাঠামো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শঙ্খধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শিল প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন সেই রথযাত্রার শুভারম্ভ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি এক রীতি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। অত্যন্ত সরল বৈষ্ণব একজন ভক্ত। একটু আগে তিনি গাইলেন নদিয়া গৌতমে কবি যে রাজা হাট কার্য করে এবং রথের রশিতে টান দেওয়ার আগে তাই জন্য মহাপ্রভু বাজান। সেই একইভাবে চাকা গড়ানোর আগের ছবি। মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বেশিতে ভিড়ছেন। সবাই হরি বল, শুরু হলো রথযাত্রার শুভ অনুষ্ঠান। শুভেন্দু স্যারের হাত দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 3টি রথ, এর মধ্যে জগন্নাথ দেবের রথ, সেই রথের চাকায় সুখোই যুদ্ধ বিমান, মানে সুখোই যুদ্ধ বিমানের চাকা, 38 ফুটের এই রথ। শুভ সূচনা আর বাকি দুটি রথের ক্ষেত্রে লোহার চাকা। সূচনা করলেন পশ্চিমবঙ্গের সম্মানীয় চিফ মিনিস্টার মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে কত দণ্ডবত প্রণাম করছেন জগন্নাথকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ অনবদ্য, এ অলৌকিক। সবাই হরি বল, হরি বল, হরি বল। শুভেন্দু স্যারের হাত দিয়ে আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকেই তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। প্রভু জগন্নাথ দেবকে আরতি করে আমি শুধু একটা কথাই বলবো, যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্য দেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এরপর মেচেদা এবং রাজ্য জুড়ে মিড ডে মিল খাওয়াবে ইসকন, সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গ সরকার আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্তভাবে কাজ করব ঠিক করেছি। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে, ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। এবার দীঘার রথযাত্রার ছবি, যে রথযাত্রায় শিশির অধিকারীও ছিলেন। कृष्ण हरे 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 राम हरे ঠাকুরের ইচ্ছায় সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। প্রশাসন এবং আমাদের ইসকনের ঠাকুর সহ আমাদের প্রশাসনিক অফিসার সহ পুলিশ অফিসার সহ সকলে মিলে এমএলএরা আছেন, তারা সকলে থেকে যোগাযোগ করেছেন এবং আমাদের লোকাল মানুষ প্রচুর লোক আজকে এসেছেন। সকলের প্রাণবন্ত হয়ে উঠেছে আজকে জগন্নাথের এই মহারথ। সে তো ঠাকুরের ইচ্ছা, আমি কি বলবো, ঠাকুর হয়তো চাননি সে রথ আর করুক, তাই করেনি। ঠাকুর আজকে চাইছেন আমাদের ইসকনের মহারাজের আশীর্বাদে সকলে সুখে থাকুন, আমাদের প্রভু মহাদেব আর তাদের সকলে সুখ শান্তি দিক। আসানসোল রানীগঞ্জের শিয়াশোলে রাজবাড়ির রথ 190 বছরের পুরনো। সেই রথ টানলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে আঠারোশো 1936 জমিদার গোবিন্দ প্রসাদ পণ্ডিতের উদ্যোগে এই রথযাত্রা শুরু হয়। 1922 মহেশের আদালত তৈরি 35 ফুট পিতলের ঐতিহ্যবাহী রথ, যাতে মালিয়া পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ। নতুন রাজবাড়ি থেকে 500 মিটার দূরে পুরনো রাজবাড়ি, রথ টেনে নিয়ে যান অগণিত মানুষ।
হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়নি। মানুষ ভয়ের পরিবেশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। শ্রী জগন্নাথ প্রভু, বলরাম এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন সমস্ত মানুষের, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। জগন্নাথ প্রভুর কাছে এটাই প্রার্থনা। মায়াপুর নদিয়ার শ্রীচৈতন্য ধাম প্রতি বছর রথযাত্রায় নজর কাড়ে ইসকনের রথ। হয় ইসকনে 56 ভোগ। এবারে আর মহাতীর্থ মায়াপুরে আসার সুযোগ হয়েছে। ইসকন কর্তৃপক্ষ আমাদের ডেকেছিলেন, তাই উদ্বোধনে এসেছিলাম। হোম যজ্ঞ থেকে আরম্ভ করে গৌ পূজন হলো। এবার ভগবান জগন্নাথের রথ টানার মাধ্যমে এই কাজটা আজকে সম্পন্ন হলো। আজ সারা পশ্চিমবাংলা জুড়ে প্রচণ্ড ধুমধামের সঙ্গে রথযাত্রা হচ্ছে। সরকারও বেশ কিছু ঐতিহ্যশালী যাত্রাকে, রথকে 5 লাখ টাকা করে অনুদান দিয়েছেন। সনাতনের ভূমি বাংলাতে যেন সনাতনের উত্থান হয়, সেটা সরকারও দেখছে। কথায় বলে রথ টানলে দুর্গা আসে। তো আজ এই রথের দিন, রথযাত্রার দিন খুঁটি পুজো হয় অনেক বারোয়ারি পুজোর, যেমন কলেজ স্কোয়ারে খুঁটি পুজো শ্রমিক ভট্টাচার্যের, বিজেপি রাজ্য সভাপতি। আমাদের একটা সামাজিক পরিচিতি আছে, পুজো নিয়ে মানুষের আবেগ আছে। পাড়ার পুজোটা ভালো হোক, খুব সুন্দর হোক, লক্ষ লক্ষ মানুষ পদার্পণ হোক সেই পুজো দেখতে, সেটা সকলেই চায়। কিছু কিছু পুজো উদ্যোক্তারা যারা দুর্গা পুজোটাকে কার্যত নিজেদের পরিচয়ের জায়গা বানিয়ে ফেলেছিলেন, তারা কেউ ভেতরে আছেন, কেউ বাইরে আছেন, কেউ সুখী গৃহকোণে আছেন, কেউ পুজোতে নেই। তারা কেউ এগিয়ে আসছেন না। কেন এগিয়ে আসছেন না? একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। ফলে কিছু মানুষ এই সুযোগে তারা সেই পুজোটায় চলে যাচ্ছে। আমাদেরও কয়েকজন গিয়েছিলেন। আমি প্রত্যেককে বলেছি যে যারা যেখানকার বিধায়ক তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে 100 পুজোর সঙ্গে যুক্ত সহযোগিতা করুন। তার যদি সামর্থ্যটাকে 4টে অ্যাডভার্টাইজমেন্ট বেশি এনে পুজোকে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার তার দায়িত্ব, সেটা করুক। কিন্তু যে পুজো কমিটি তাকে আহ্বান জানাচ্ছে না, সেখানে কমিটি দখল করবেন না। আমরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি। এটার থেকে না বেরোতে পারলে পশ্চিমবঙ্গের মুক্তি নেই। রাজনীতির লড়াই হোক ভোটে, কিন্তু পারস্পরিক সৌজন্য ভুলে নয়, বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে আর এদিকে কংগ্রেস আছে, দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে। নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে, একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া।
আমি একটু পাশ থেকে শুনলাম ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ, বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, শালা নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক তিনটে রাজনৈতিক দলের, আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছি না। মন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় খুঁটি পুজোয়। সল্টলেক এডি ব্লকের রেসিডেন্ট ক্লাব 48 বছরের এই পুজো। এবার পুজোর থিম রথ টানলে দুর্গা আসে। আমার নিজের বাসস্থান এখানে, নিজের ব্লক এখানে, এডি ব্লক, সেখানে খুঁটি পুজো। এখানে ক্লাবের যারা আছেন মেম্বার তারাই করবে সব কিছু, আমরা কোনো সময় ভেতরে প্রবেশ করবো না। বাইরে থেকে কোনো সহায়তা সহযোগিতা যদি তাই শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন, বাইরে থেকে যা সহায়তা করতে হবে আমরা সেটাই করেছি। শিলিগুড়ি খুঁটি পুজোয় বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু। 77তম হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো, যেখানে এবার মণ্ডপ তৈরি হবে পোড়া মাটি দিয়ে। ওদিকে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা প্রায় 600 বছরের পুরনো। এই রথযাত্রা শ্যামবাজারের বসু পরিবার এই রথ দিয়েছিলেন খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। মার্টিন মান কোম্পানির এই রথ বর্তমানে বসু পরিবার দেখাশোনা করেন। আগে মাহেশের রথ কাঠের ছিল। 9 চূড়া বিশিষ্ট 50 ফুট উচ্চতা রথে 12টি লোহার চাকা রয়েছে, ওজন 125 টন। তামার 2টি ঘোড়ার পাশে কাঠের ঘোড়ার উপর সারথি থাকে। তপন দক্ষিণ দিনাজপুরের তপনে জমজমাট রথযাত্রা মহাধুম। রাধা গোবিন্দ মন্দিরে ভক্তের ঢল। পুজো আরতি 1 সপ্তাহ ধরে মন্দির চত্বরে মেলা। হুগলির গুপ্তিপাড়ায় রথের রশিতে টান। রথযাত্রা জমজমাট।